আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল কুরআন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনল না বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কতই যন্ত্রণা আল্লাহুম্মা শত শত কাফের ছিল আমার নবীজি ছিলেন একজনা নারে তাকবীর শত শত কাফের ছিল আমার নবীজি ছিলেন একজনা সবাই মিলে মারে পাথর কেউ তো নিষেধ করল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মারে সেই দিন আরব দেশের বদমাসে একটু জায়গা বাঁচছিল না পাথরের ওই আঘাতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলা যাইব না? একবার আগে পাছে সামনে পিছনে ডানে বামে সবাই মিলে একবার বলা চাইব না? কত পাথর মারে সেই দিন দয়ার নবীর বদনে, একটু জায়গা পাচ্ছিল না পাথরের আঘাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাহফিলে তাপসীরে কুরআন কা নজারা দেখিয়ে মালিকে তো নূর মাকাতা एक रस्मा देखिए बदर कामिल जी चमत्कार बदर कामिल जी चमत्कार जिसका उजाला देखिए लिल्लाह तकबीर नारे तकबीर। नूरे कुरान शूरा शूरा पारा पारा शूरा शूरा पारा पारा निराला देखिए महफिले तफसीर कुरान का नजारा देखिए। बलगल उला बिकमालिही कसाफत तुजा बिजमालिही हसनत ज़मीउ खिसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानाल्लाह। আপনারা কইতেছেন না ঘুমাইতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে বন্ধু আমার। একটু পিকআপটা বাড়াই দাও ভাইজান। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ এই দালান
দালান ঘর, টাকা পয়সা গাড়ি বাড়ি, এ টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া, এ কাঠের গাড়ি বাঁশের গাড়ি বানিয়ে চলে যাবি রে বন্ধু আমার, কেন বন্ধ দালান ঘর। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আগত ওলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দ্বারাই এই মনিরুদ্দিনকে অত্যন্ত গুরুতর আহত করে মৃত্যুর কাছাকাছি থেকে ফিরিয়ে পুনরায় আপনাদের কাছে উপস্থিত করেছেন। তাই সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি প্রশংসা আদায় করার আগে বলি, যারা মাহফিলে জায়গা পাওয়ার পরে উঠে চলে যাচ্ছেন বা যাওয়ার চেষ্টা করছেন, আমি আগে আপনাদের বিদায় করে দিব, তারপরে আমার বয়ান আরম্ভ করব। কেন? আমি মনিরুদ্দিন বলতে থাকবো আর আপনি কলিমুদ্দিন চলতে থাকবেন, ওই সলিমুদ্দিনের বেটার সামনে আমার বয়ান করার দরকার নাই। এই জন্য আমি একটা ছোট্ট জিকির করতেছি, যারা যারা চলে যাবেন এই জিকিরের সাথে সাথে বেরিয়ে যান, আপনাদের আমার বয়ান শোনানোর দরকার নাই। কথা কি ব্যাহা কইলা? একটু আওয়াজ দিয়ে কোন কথা কি খারাপ কইছি? এই জন্য আমি বলি, যার সামনে থেকে মানুষ উঠবে তাকে বুঝিয়ে বসাই দেন। তারাও ভাই যখন এসছো কষ্ট করে একটু বসো। হুজুর মনিরুদ্দিন ভাই যখন এত মনিরুদ্দিন ভাই যখন এত কষ্ট করে এই অসুস্থ হালাতে আমাদেরকে সম্মান জানিয়ে যখন এসছে, তো উনি যদি এতই কষ্ট করতে পারে, তো আমরা কি অল্প কষ্ট করতে পারবো না? এরকম করে আপনি বুঝাই বলেন আর তারে বসাই দেন। বিশেষ করে এই মাহফিল নষ্ট করে মাদ্রাসার বাচ্চাগুলি, কথা ঠিক কিনা বলে? গেদারা, পোলারা, সোনারা, খোকারা, বাবুরা, বাজানেরা, তোমরা যখন বড় কষ্ট করে আইসো যে হুজুর, আমরা তো শুনছিলাম যে মনিরুদ্দিন হুজুর প্রেসার স্ট্রোক করে মারা গেছে, আবার দেখছি আমাদের মাহফিলে আইতাছে, তো এটা সত্য না মিথ্যা আমরা একটু দেখে আসব আর ওনার মুখ থেকে দুটো কথা শুনে আসব। উনি আগে বলতেন কেমন, এখন বলে কেমন, একটু দেখে আসব, একটু শুনে আসবো আর একটু দোয়া নিয়ে আসবো। এরকম যারা নেক নিয়াত করে এসেছেন একটু বসেন। আমার বসে থাকতে এবং কথা বলতে অত্যন্ত কষ্ট হচ্ছে। আমি যে আপনারাকে লং টাইম ধরে কষ্ট করে বসায় রাখবো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি থাকবো না। আপনারা বাড়ি যাওয়ার জন্য যতটা তাড়াহুড়া করছেন, আল্লাহর কসম তার চাইতে 70 গুণ দ্রুত গতিতে আমি স্টেজ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আপনারা যদি শোনেন, তবে আমি যখন এতটুকুন 500 কিলোমিটার 600 কিলোমিটার যখন আমি কষ্ট করে আসতে পেরেছি, ইনশাআল্লাহুল আজিজ
মাবুদের দরবারে আশা রেখে বলছি, কষ্ট করে আপনাদেরকে 1.5-2 ঘন্টা আলোচনা শোনাইতে পারবো, এটা ভরসা রাখি, বলি ইনশাআল্লাহ। তাই আপনারা একটু ধৈর্য ধরুন। আর আপনার পাশে থেকে যদি কেউ উঠে তো ওকে একটু বুঝিয়ে বসান, রাগারাগি নয়। আল্লাহ এবং আল্লাহর রাসূল রাগারাগির কথা বলেন না। কি বলেছে? শোনো, তোমরা মানুষকে অন্যায় থেকে ন্যায়ের দিকে ডাক দেবে খুব কঞ্জল মিষ্টি ভাষায়, রাগারাগি মারামারি ঠ্যাঙাঠ্যাঙি নয়। কি করে? আল্লাহ বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সুন্দর সুন্দর কথা বলে পিছন থেকে ডাক দিয়ে সামনের দিকে বসায় দাও। এরই নাম হলো ইসলাম। একবার জোরে করে বলি, নারে তাকবীর, নারে তাকবীর। এ জাগ 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 রে মুসলমান, এ জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। এই যে আমার গাদারে দেখছো কত কষ্ট করে, এই দেখো গাদা, তোমাকে কত ভাগ্য ভালো যে আল্লাহ আমাকে অসুস্থ করেছে, তার কারণে আমার গাদা আমার লগেই থাকছে। প্রতিদিন প্রতি রাত্রে যেখানে সেখানে সফর করে, আবার আজকে আমার বাবা, আমার আব্বা হুজুর কি আলোচনা করছে এই জন্য আবার মোবাইলে ভিডিও করে বেড়াচ্ছে। কিন্তু ওর মন মেজাজ খুব খারাপ যে মোবাইল লাগানো স্ট্যান্ডটা বাড়িতে রেখে চলে এসেছে, দিয়ে ওর মনটা খারাপ। তো আমার গাদা, আমার পোলা যদি এত কষ্ট করতে পারে, আপনারা কি তার অর্ধেকটা করতে পারেন না? ইনশাল্লাহ কোন হুজুর মাইকটা ছাড়বেন না, আপনি কথার উত্তর দিবেন মাইকে মুখ লাগিয়ে, তবে আমি পরবর্তী কথাটা বলার সুযোগ পাবো। কথা ঠিক কিনা কোন? কষ্ট করে নেন, একটু মাইকটা ধরেই থাকেন। তো আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আপনারা আমাকে ভালোবাসেননি? আপনারা আমাকে ভালোবাসেন? আচ্ছা, কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ। এই জায়গাটা এমন একটা জায়গা, একটু পিছনে গেলে মেঘালয়, একটু সামনে গেলে আসাম, একটু বামে গেলে বাংলাদেশ। দুইটা রাজ্য এবং একটা দেশের এটি একটি সীমা এলাকা। কথা ঠিক কিনা? সীমান্ত এলাকায় বসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুস্থতার পরে এখানে পুনরায় আসার সুযোগ দান করেছেন এবং আমি এসেছি। আপনারা আমাকে ভালোবাসেন, তাই আমাকে ডাক দিয়েছেন, আর আমি আপনাদের ভালোবাসি, তার জন্য আপনাদের ডাকে সাড়া দিয়ে আমি এসেছি। কিন্তু বড় দুঃখের বিষয়, আপনাদের জলসা হওয়ার কথা ছিল গতকালকে। কথা ঠিক কিনা কোন? কিন্তু জলসাটা আজকে কেন হলো? তার একটাই কারণ যে আমাকে, আমার অসুস্থ হওয়া 2 বছর অলরেডি পার হয়ে গেছে। যেই অসুখ আল্লাহ আমাকে দিয়েছে, এই অসুখ সম্পূর্ণ ভালো হয় না, ভাগ্য চক্করে এক একজনের হয়ে যায়। নয়তো সে 8 বছর, 10 বছর, 12 বছর, 3 বছর কষ্ট কাটতে কাটতে কষ্ট কাটার পরে সে আবার দুনিয়া ছেড়ে চলে যায়।
আমাকে আল্লাহ যে অসুখটা দিয়েছিলেন সেটাকে আমাদের ভারতীয় ভাষায় বলা হয় ব্রেন স্ট্রোক, এবং আপনাদের আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল এই সব এলাকায় বলা হয় প্রেসার স্ট্রোক, এবং আমাদের পশ্চিমবঙ্গে বলে প্যারালাইসিস। এই অসুখটার নাম 3 জায়গায় 3 রকম। না, ভারতীয় ভাষায় হলো হেমারেজ, হিন্দি এবং উর্দু ভাষায় বলে হেমারেজ, ইংরেজি ভাষায় বলে ব্রেন স্ট্রোক, বাংলা ভাষায় বলে প্যারালাইসিস, যেটা আমাদের লোকাল বাংলায় বলে আধমরা, মানে অর্ধেকটা মরে যায়, অর্ধেকটা নষ্ট হয়ে যায়, এটাকে বলে প্যারালাইসিস বা আধমরা। তো ভাইজান, আমার অর্ধেকটা মরে গেছে, আজকে 2 বছর অলরেডি পার হয়ে গেছে। তো আমাকে দেখে অনেকে তাকিয়ে থাকে আর প্রশংসা করে আল্লাহ সুবহানাল্লাহ কোন, আমার দিকে তাকিয়ে থাকে আর আল্লাহর আকাশের দিকে তাকিয়ে সুবহানাল্লাহ বলে। কেন? যে সারা পৃথিবীর 100% মানুষের মধ্যে 99% মানুষ জানে যে মানুষ ব্রেন স্ট্রোক করলে সেই লোকটি বাঁচে না। কিন্তু মহান আল্লাহ নিশ্চয় আপনাকে ভালোবাসেন, তার জন্য আপনি ব্রেন স্ট্রোক হয়ে 14 দিন অজ্ঞান অবস্থায় থাকার পরেও আল্লাহ আপনাকে দুনিয়াতে 15 ফিরিয়ে পাঠিয়ে দিয়েছেন। নিশ্চয় আমার আল্লাহ আপনাকে ভালোবাসেন, ওই জন্য মানুষ আমাকে অবাক হয়ে এখন দেখে। আমার ওয়াজ নসিহত যা শোনে আমাকে অবাক হয়ে দেখে যে ব্রেন স্ট্রোক রোগী তো বাঁচে না, হেমারেজের রোগী তো বাঁচে না, কিন্তু লোকটা 1-2 করে 14 দিন অজ্ঞান অবস্থায় থাকার পরে ব্লাড, মানে যে কি এত প্রচুর পরিমাণে আমার মাথায় ব্লাড উঠেছিল যে ডাক্তারেরা বললো যে কি জ্ঞান ফেরানো সম্ভব হচ্ছে না, বাঁচানো সম্ভব হবে না, মনে হয় মনিরুদ্দিনকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। কেন? এনার জ্ঞান ফেরা যাচ্ছে না। অলরেডি 99 খানা ইনজেকশন দেওয়া হয়ে গেছে, 48টা স্যালাইন হয়ে গেছে, তারপরও জ্ঞান ফেরানো যাচ্ছে, ফিরছে না। সেহেতু মনে হয় পৃথিবী ত্যাগ হয়ে যাবে। তবে একটা রাস্তা আছে। সার্জন বলল, কলকাতা পিজির মেন সার্জন বলল। তো মেন সার্জন কথা বলার কারণ হলো যে আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় পিজি হাসপাতালে ফোন করে বলল যে মালটার ট্রিটমেন্ট যেন খুব ভালো হয়। তবে একজন মুখ্যমন্ত্রী যদি ডাক্তারের হাসপাতালের সার্জনকে যদি ফোন করে বলে দেয় যে মালটার ট্রিটমেন্ট সূক্ষ্ম হওয়া চাই, তো সেখানে ট্রিটমেন্টটা কি নর্মাল হবে? কথা কন। তিনারা একটার পর একটা ডাক্তার আমার পিছনে লাগাতে লাগাতে দেখছে কোনো রাস্তা ফিরে পায় না। তখন আমার স্ত্রীকে, আমার গেদার মাকে ডেকে বলল যে আমাদের যা করণীয় ছিল আমরা এক এক করে সব করে কমপ্লিট করে দিয়েছি, আর কিছু খুঁজে পাচ্ছি না। তো একটা রাস্তা পাওয়া যাচ্ছে যে তোমরা ওকে বলো, মন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে না বলে, দেশের সরকার বেকারকে না বলে তাকে বলো, সেই যদি ফিরিয়ে দেয় তবে ফিরতে পারে, আর সে যদি ফিরে না যায় তবে সে চলে যাবে। আমার গেদার মা আমার মোবাইলে প্রায় 200
93টি 92টি মোবাইল নাম্বার আছে। প্রত্যেকটি নাম্বারে ফোন করে একটাই কথা, একটু দোয়া করবেন। এই খবর যখন ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়, মরে গেছি বলে যখন ভাইরাল হয়ে গেল, আমার মোবাইলে অগণন ফোন ঢুকে, আর আমার স্ত্রী একটাই কথা বলে, একটু দোয়া করবেন। পরিচিত কিচ্ছু নাই, রিসিভ করাই, একটু দোয়া করবেন। হুজুরের পজিশন ভালো না। এই মোবাইলে চতুর্দিকে খবর হয়ে গেল। আপনাদের উত্তর শালমারা, এমনি আপনার পঞ্চরত্ন, মাকড়ি, লক্ষ্মীমপুর, নর্থ লক্ষ্মীমপুর, গোয়ালপাড়া, কল্যাণপুর, এমনি করে করে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, কলকাতা, নদিয়া, বিভিন্ন জায়গায় মাইকে এলান করে মসজিদে মসজিদে 15 মিনিট করে জামাতবদ্ধ হয়ে আমার জন্য দোয়া আরম্ভ হয়েছে। তবে আমার আল্লাহর অতি দয়া, আমার আল্লাহর অতি মায়া, আমার আল্লাহ বান্দার কথা ফিরিয়ে দেয় না। একবার জোরে বলি নারে তাকবীর। আমার আল্লাহ বান্দার কথা ফিরায় না। বান্দা যদি তার মালিকের কাছে বিশ্বাস স্থাপন করে চায়, তবে আমার আল্লাহ তার বান্দাকে দেয়। বলি আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি তো অজ্ঞান অবস্থায় শুয়েছিলেন, তো আপনি এখন কেমন করে ওগুলো জানতে পারলেন? কেন ভাই, এখন আল্লাহ অনেকটা সুস্থ করেছেন। এই পর্যন্ত সুস্থ হতে আমার প্রায় ভারতীয় 24 লক্ষ টাকা অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমি অত্যন্ত নিরুপায় হয়ে আপনাদের সাহায্য সহযোগিতায় আমাকে আল্লাহ এতটুকু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন পূর্ণ সুস্থতা কামনা করি। মহান আল্লাহ যেন আমাকে পূর্ণ সুস্থতা দান করেন, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা দোয়া দিবেন তো? দেখি কারা কারা দোয়া দিবেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। রাসূল বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। রাসূল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। তবে আমি মুসাফির, আমি মাজলুম, আমি অসহায়, আমি অসুস্থ, বহু কষ্ট করে আপনাদের কাছে এসেছি, এবং পর্দার আড়ালে আমার ডান সাইডে নাকি, আচ্ছা, আমার বাম সাইডে আমার মায়েরা বসে আছেন। আমার বাম সাইডে আমার মায়েরা বসে আছেন। তো রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। তবে আমার মায়েদের নিয়ে আমি মুসাফির, আমি মাজলুম, আমি অসহায়। আপনারাকে আমার এই হাতটা উঠা চলা হয় না, আমার এই হাতটা, বাম হাতটা গেছে গা। আমি একটা হাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব। আমার দোয়াটা আপনার কারা কারা নিবেন একটু দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আপনারা একটু ধৈর্য ধরুন। আমি এই কোরআনকে সামনে রেখে কয়েকটা কথা আপনাদের কাছে বলবো, তারপরে আমার এই হাতটা দিয়ে দোয়া করব। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কাছে আশা করি আগামী শুক্রবার বৈকাল 4টার মধ্যে আজকের দোয়ার ফলাফল পেয়ে যাবেন। বলি জয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাই আপনারা ধৈর্য হারাবেন না, আর ঘুম যাবেন না।
বাধ্যতামূলক আসতে হয় এবং আমার স্ত্রীকে আমাকে বাধ্যতামূলক নিয়ে আসতে হয়। হয়তো অনেকেই বক্তারা বা অনেকেই মানুষ মনে মনে ভাববে যে একটা মেয়ে মানুষকে লগে লগে সাথে করে নিয়ে বেড়াচ্ছে, এটা একটা বেহা বা খারাপ দেখায়, কিন্তু সেটা বাধ্যতামূলক। তাকেও আসতে হয় বাধ্যতামূলক, আমাকেও আসতে হয় বাধ্যতা নিয়ে আসতে হয় বাধ্যতামূলক। তাই আপনাদের কাছে আমি বলি, আমার তো ধরেন যে লং জার্নি করে রাত্রি জেগে চলে চলে আমি অভ্যস্ত। আমি অসুস্থর পরও আল্লাহ আমাকে সহ্য করিয়ে দিচ্ছেন, কিন্তু আমার স্ত্রীর সেই মতো ক্ষমতা নাই। এই 3 দিন 4 দিন থেকে আমার সাথে একই রকম চলছে। গতকালকে টেনশনে পড়ে মানে প্রেসার হাই হয়ে পড়ে গেছিল, সাথে সাথে হাসপাতালে নিয়ে যেয়ে চেয়ারে বসেছিল, চেয়ার থেকে একদম ডাইরেক্ট জমিনে পড়ে গেছিল। সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম হাসপাতালে নিয়ে যাওয়ার পর ইঞ্জেকশন দেওয়া হলো, ওষুধ দেওয়া হলো, তারপরে আল্লাহ মোটামুটি সুস্থ করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ, তুমি তো আমাকে পঙ্গু করেছো, পঙ্গুর পরে তুমি আমাকে আরো পঙ্গু করেছো, এবার প্রেসার স্ট্রোক হয়ে খোদা না খাস্তা যদি আমার স্ত্রীর কিছু হয়ে যায়, তবে আমার মৃত্যু ছাড়া মনে হয় দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। তবে এক আল্লাহর ভরসা, আল্লাহ আমার চাইতে আপনার চাইতে বেশি ভাবেন, কথা ঠিক কিনা কর, যে মনিরুদ্দিনের পাশ থেকে যদি তার বিবিকে সরিয়ে দিই তবে তার কি হতে পারে, এটা আমার চাইতে আমার আল্লাহ বেশি ভাবছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ অতি দয়ালু, আমার আল্লাহ অতি দয়া দাতা। তবে শেষ কথাটা বলে দিই, শেষ কথাটা হলো, কালকের জালসা না হওয়ার কারণে কালকে আমার চেক আপ ছিল। আমাকে 1.5 মাস 2 মাস পর পর আমার ব্রেন চেক আপ করতে হয়, যে যেই পরিমাণ ব্লাডটা উঠেছিল আর কতটা জমা আছে, কতটা ঠিক আছে। এই জন্য আমাকে প্রতি 2 মাস 1.5 মাস 1 মাস পরে আমার একটা ডেট পড়ে, সেই ডেটে আমাকে যেতেই হয়, না গেলে অসুবিধা আছে। ওই জন্য আমি আপনাদের এই জলসা কমিটির যিনি মেন দায়িত্বে আমাকে দাওয়াত করেছেন, জানার দাওয়াত গ্রহণ করে আপনাদের কাছে এসেছি। ভাইকে ফোন করে আমি তো কথা বলতে কম পাচ্ছি, এবং আমাকে ডাক্তারের টেনশনমূলক কথা বলতে নিষিদ্ধ করে দিয়েছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত, যে আপনি টেনশন মোতাবেক কথা বলবেন না, এবং টেনশন যা চিন্তাধারা কথা আপনি শুনবেন না, এবং চিন্তাধারা কথা আপনি বলবেন না। আপনি সাধারণ সিম্পল একটা মানুষ হিসাবে বসবাস করবেন, এবার আল্লাহ আপনাকে যতদিন রাখে। ওই জন্য আমার স্ত্রী ভাইকে বুঝিয়ে বলল যে হুজুরের চেক আপের ডেট আছে, আপনারা তারিখটা একটা দিন পাছাই দেন, মাইকিং করে দেন, বা যেহেতু হ্যান্ডবিল পোস্টার হয়ে গেছে মাইকিং করে দেন, দিয়ে আপনারা জালসাটা নেক্সট তারিখে করেন, মানে 12-র জায়গায় 13 করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক জান্নাতবাসী করুক, যে আপনারা এমন একটি অসহায় মানুষের বিবির কথা শুনে আপনারা এত বড় একটি একটা তারিখ হটিয়ে 2য় তারিখে করার জন্য মাবুদের দরবারে বলি, আল্লাহ এটা কোন জায়গা? এই 11 জানের মানুষকে তুমি জান্নাত নসিব করিয়ে বলি আমিন। আল্লাহ আঙ্গুল দিয়ে কোন আল্লাহ, আল্লাহ এই গ্রামের মানুষ
যে 13 তারিখে করে সুন্দর মাহফিলে হাজারো লোক জমা হয়েছে, আল্লাহ তুমি এই জালসা কমিটিকে, এই এলাকাবাসীকে, মাদ্রাসা কর্তৃপক্ষকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দিও। জোরে কোন আমিন আমিন। তবে ভাইজান, কমিটির কোনো ত্রুটি ছিল না বা নাই, আমার অসুবিধার কারণে আপনাদের তারিখটা সরানো হয়েছে। এবার আপনাদের মনে আর কিছু থাকলো না? হ্যাঁ। আর আমি মনিরুদ্দিন, আমার একটা চরিত্র আছে ছোট্ট থেকে, যে যাকে আমি ওয়াদা দিয়ে দিই তাকে আমার ইজ্জত দিই। সেহেতু আমি আপনাদের ওয়াদা করেছি, আমি যেখানে জালসার দাওয়াত দিই, যেই কোনো হালাতে সেই জালসায় পৌঁছাই। আমি গতবার কয়েকটা জালসাতে স্যালেন্ট নিয়ে গেছি, সাথে নিয়ে জালসায় গেছি। এই যে ভাই আমার এই অবস্থা, বলে হুজুর আপনি শুধু সালামটা দিয়ে চলে যান। আমি সেখানে সালাম দিয়ে চলে গেছি, কিন্তু দাওয়াত আমাকে করেনি। আর দাওয়াত করেছে আমি আসিনি, এরকম প্রমাণ ভারতের একটা ব্যক্তিকে দেওয়ার ক্ষমতা তিনি, মানে আমি সে কাজটা করিনি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহমান, আমি বড় দয়াবান। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান। এই কথা কে বলছে? একটু আওয়াজ ছেড়ে বলুন, এই কথা কে কইছে? আল্লাহ। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম, আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। সুবহানাল্লাহ বলেন তো আল্লাহ রাগ হয়ে যাবে। জোরে কোন সবাই কান। আমার কোরআন আমি তোমাদের দিয়েছি বিজ্ঞানময় কোরআন। নারায়ে তাকবীর। আমার আল্লাহ বলেন, আমার নাম রহমান, আমি তোমাদের দিয়েছি বিজ্ঞানময় কোরআন। বাজানে আমার আল্লাহ এই পবিত্র, আমার আল্লাহ এই পবিত্র কোরআনটি যদি পৃথিবীর মানুষকে, আমাকে, আপনাকে না দিত, এই পৃথিবীতে আমার আপনার কোনো মূল্য থাকতো না। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি কিতাব, এই কিতাবটি যদি আমার সিনার মধ্যে না থাকতো, এই কোরআনটি যদি আমার বুকের মধ্যে না থাকতো, আমি মনিরুদ্দিন কুত্তার মর্যাদা পেতাম না।
কথা ঠিক কিনা কম, একটু জোরে কম। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ আরো বলেন খালাকাল ইনসান, আল্লাহু আকবার, খালাকাল ইনসান। আমি আল্লাহ 18,000 মাখলুকের মধ্য থেকে আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। শুধু তাই নয় রে, আসাম মেঘালয় সীমান্ত এলাকার লোকেরা আল্লাহ মাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আমি আমার অন্য কোন মাখলুককে কথা বলার শক্তি দিই নাই। তাদের আওয়াজ দিয়েছি। তাদের কি দিয়েছি? আওয়াজ দিয়েছি। চতুষ্পর জন্তু আওয়াজ করতে পারে। কুকুর বলে এক এক গু, ছাগল বলে ম্যা, মুরগা বলে কক কক, শিয়াল বলে হু হুয়া হু ওয়া। কিন্তু তারা কথা বলতে পারে না। পারে কথা কন? একটু ঠান্ডা করে দাও। আমি তাদের আওয়াজ দিয়েছি। কিন্তু পৃথিবীর মানুষরা, আমি আল্লাহ তোদের কথা বলার শক্তি দিয়েছি। একবার সবাই মিলে জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, আমার আল্লাহ যদি আমাকে বলার শক্তি না দিতেন, আমার বলার শক্তিটা আমার আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নিল। কেড়ে নিয়ে 2টা বছর আমার আওয়াজ আমার আল্লাহ বন্ধ করে দিলেন। আমার আওয়াজ ছিল বাঘের মতো, আমার আঘাত ছিল সিংহের মতো। কিন্তু আমার আল্লাহ মাত্র 14 দিনের মধ্যে আমার আওয়াজটা কেড়ে নিল। বাম হাতটা নষ্ট করে দিল, বাম পাটা নষ্ট করে দিল, বাম সাইডের মুখটা বেঁকা করে দিল। কথাগুলি পরিষ্কার হচ্ছিল না, কথা বলতে পারছিলাম না। কথা বলতে গেলে শুধুই কাঁদতাম আর শুধুই কান্না করতাম। মনে কত কথা বলতে চাই, কিন্তু বলতে গেলে কান্না এসে যায়। আল্লাহর দরবারে দোয়া করলাম, মাবুদের দরবারে দোয়া করলাম, মানুষ আমার জন্য দোয়া করলো। আপনাদের দোয়ায়, আমার দোয়ায়, আল্লাহর দয়ায় আর মেডিসিনের দ্বারাই আমার আল্লাহ এই পর্যন্ত আমার আওয়াজ ফিরিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। তবে বাজারে কথা বলার কি দাম, কথা বলার কি দাম। যখন কথা বলতে পারতাম না, তখন আমাকে কেউ ডাকতো না। আবার জবান খুলে গেছে, আবার মানুষ আনতে ডাকতে আরম্ভ করেছে। তবে ভাইজান, বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ আমাদের কত ভালোবাসেন। এই পৃথিবীর মানুষকে আমার কত ভালোবাসেন। তিনি তার পবিত্র কোরআনে বলেন, আর রহমান, আমি বড় দয়াবান। আল্লামাল কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। আল্লাহ মাহুল বায়ান, এবং আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। কথা ঠিক কিনা কর? শুধু তাই নাই রে পৃথিবীর মানুষেরা, আমি শুধু তাই নয়, আমি তোমাদের আরো একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছি।
আমি তোমাদের আরো একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছি। সেই নিয়ামতটি কি গো? হ্যাঁ, এটা আমি তোমাদের আরো একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছি। সেটা যদি আমি তোমাদের না দিতাম তবে তোমাদের কুত্তা বিড়ালেরও মর্যাদা থাকতো না। সেই জিনিসটার নাম কি বাবা? আমার আল্লাহ আমাদেরকে আরো একটি জিনিস দিয়েছেন। সেটা কি দিয়েছেন বাবা, জানা আছে? বলবেন কেউ? হ্যাঁ, এরা কি কইল গো? আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে শুধু বলার শক্তি দেয়নি, চলার শক্তি দেয় নাই, তিনি শুধু কোরআন দেয় নাই। এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ আরো একটি মহামূল্যবান জিনিস দিয়েছে, যেটা অন্য কোনো মাখলুককে আমার আল্লাহ দেয় নাই। শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষকে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। সেটা কি বলবেন? হ্যাঁ, বলতে পারবেন? তা আমার সাথে বলেন বিসমিল্লাহ। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর, আল্লাহু আকবার বলুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার আল্লাহ আমাদের এই এক মহামূল্যবান জিনিস দিয়েছেন। সেটা ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের কত ভালোবাসি। আমি আল্লাহ তোমাদের কত ভালোবাসি। আমি তোমাদের দিয়েছি কোরআন, আমি তোমাদের দিয়েছি বায়ান। শুধু তাই নয়, আমি তোমাদের দিয়েছি ইলম মানে জ্ঞান, যেন তোমরা আমার এই বিজ্ঞানময় কোরআন খানা মুখের জবান দ্বারাই পড়ে যেন বুঝতে পারো। তার জন্য আমি আল্লাহ তোমাদের ইলম দিয়েছি। কি দিয়েছি? কথা কন। ইলম আলাদা বস্তু আর ইলম আলাদা বস্তু। ইলম মানে অর্জন করা, আর ইলম মানে জ্ঞান। এই যে দেখেন, আমার মাথার মধ্যে একটা ভ্যান ডিস্টার্ব হওয়ার কারণে আমার কথা বলার সিস্টেম হারিয়ে গেছে। আগে যে সিস্টেমে কথা বলতাম, এখন আর ওই সিস্টেমে কথা বলতে পারি না। তো জ্ঞানের কি দাম দেখে নেন। একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ। দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। বলি আমি মাহবুদ আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। তুমি রহিম, তুমি করিম, তোমায় মেহেরবান দয়াল মাওলা গো, তুমি
দয়া করো না আল্লাহ হুম্মা আপনারা এমন ভাবে জিকির করছেন বা এমন ভাবে দুরূদ পড়ছেন যেন আপনাদের প্রচন্ড ঘুম এসে গেছে। শুনেন, ঘুমের অবস্থায় কোনো কথা শুনলে কি হবে জানেন? আপনি যদি ঘুমন্ত অবস্থায় কিছু শুনেন তবে আপনার অবস্থায় কি হবে জানেন? আপনাকে স্যান্ডেল খেতে হবে, আপনাকে মার খেতে হবে এবং আপনাকে জরিমানা দিতে হবে। তার প্রমাণ আমাদের পশ্চিমবঙ্গে একটা ঘটছে। আমাদের পশ্চিমবঙ্গে এরকম একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? তার পরিওয়ালার সাথে বিশাল ঝামেলা। আমার ভাইরা, এ মানু কিটা হয়েছে? কেন আপনাদের ডিস্টার্ব হতে পারে না? আপনি বসে থাকতে থাকতে আপনি জ্ঞান হারিয়ে আপনার ঠ্যাঙে বিষ হতে পারে না? একটু লাইটটা বন্ধ হওয়ার কারণে আপনারা যে ডিস্টার্বটা দেখালেন, আল্লাহ আপনাদের কবুল করুন, বলি আমিন। আল্লাহ আপনাদের বুঝার শক্তি দিক, বলি আমিন। আমার ভাইয়েরা, আরে আমার আব্বা জানেরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন। ভাইজান আমি মনিরউদ্দিন যদি কথা না বলতে পারতাম, আমি মনিরউদ্দিন যদি আমার সিনার মধ্যে কোরআন না থাকতো, আমার আল্লাহ যদি আমাকে জ্ঞান না দিতেন, বাগান রে রাস্তা পথের কুকুর বিড়াল গুলির মতো আমার কোনো মর্যাদা থাকতো না। ভাইজান, আমার আব্বা জানেরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, আমাকে রাস্তায় বসে বসে ভিক্ষা করে খেতে হতো। কথা ঠিক কিনা কথা কর? আপনাদের গোয়ালপাড়া স্টেশনে, আপনার পঞ্চরত্ন ব্রিজে এমনি করে করে তুলুঙ্গিয়া, ধুপড়ি, পানবাড়ি, কত জায়গায় কার ঠ্যাং নাই, কার হাত নাই, কার চোখ নাই, ওই মসজিদের গেটে বসে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দে বাবা 1 টাকা, দে বাবা 1 টাকা। কেউ কলার পাতে 2টো রুটি দিয়েছে, কেউ 1টা টাকা এমনি করে চালাই দেয়। কথা ঠিক কিনা কর? কিন্তু ভাইজান, আমি মনিরউদ্দিন কথা বলার কারণে, কোরআনের জ্ঞান অর্জন করার কারণে আজকে আপনারা আমাকে কত ভালোবাসেন। আপনারা হাজার হাজার টাকা খরচ করে আপনারা একজন এমএলএ মন্ত্রীর আদরে নিয়ে আসেন। আপনারা বাড়ির বড় জামাইয়ের মতো করে আদর স্নেহ যত্ন করে খাওয়ান পিলান, কত সেবা যত্ন, কত নাকি। তার কারণ কি? তার একটাই কারণ হলো আমার সিনাই আছে কোরআন। আমার সিনাই কি আছে? কোরআন।
তবে কোরআন অতি মূল্যবান কিতাব। আজকে আপনাদের এই মাদ্রাসায় একটা কোরআনের হাফেজ, একটা পূর্ণ কোরআনের হাফেজকে পাগড়ি দেওয়া হলো। পাগড়ি দেওয়া কথাটা আছে না নাই? শামসুল, এ বাবু তুমি এখানে এসো আমার কাছে। সারাদিন গাড়িতে এসে দোয়া হবে। আমি তো আগেই বলেছি রে বাবা যে আজকের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া হবে এবং আজকের এই জলসা অতি ঐতিহাসিক জলসা, যে একটা তারিখের ব্যবধানে অন্য একটা তারিখে জলসা করা হয়েছে, তারপরও হাজার হাজার মানুষের উপস্থিত হয়েছে। আমি কত খুশি জানেন? আল্লাহর বান্দা যদি এত খুশি হয় তবে আমার আল্লাহ কত খুশি হবে। আল্লাহর বান্দা যদি আপনাদের প্রতি এত খুশি তবে আল্লাহ আপনাদের প্রতি ডবলেরও বেশি খুশি। এটা আমি মনিরুদ্দিন বলছি। ঠিকঠাক আছে বাবু? ঠিক আছে, একটু চুপ করে দিলেন। জগৎ যিনি সৃষ্টি করলেন আল্লাহ তার নাম। জগৎ সৃষ্টি করলেন আল্লাহ তার নাম। তার নামে দরুদ পড়ি, তার তো সালাই সালাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। মুহাম্মদ নামটি তোমার কোরআনে প্রমাণ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জলেশ্বরে যেহেতু খুব মারছেন, মারি জলেশ্বরে যখন মারতে পারে মৃত্যু মানুষের সামনে, তো এখানে জিন্দা এতগুলো মানুষ বসে আছে, আমি আপনাদের কাছে আছি, উপরে আমার আল্লাহ আছে। এখন কয়টা বাজে গো? 11টা। আয় 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ভাইজান ভাইজান, এই কোরআনটাকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য, এই কোরআনটিকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য আমেরিকা, আফ্রিকা, জাপান, কাতার, এমনি করে করে ভারতের কিছু মানুষ এই কোরআনটাকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টার পরে চেষ্টা চালাচ্ছে। এই কোরআনের মধ্যে কেউ আগুন চালিয়ে পুড়িয়ে দিচ্ছে, আপনারা দেখছেন। আবার কেউ কেউ এই পৃথিবীর মানুষকে উত্তেজিত করে উস্কানিমূলক
এই কোরআনটাকে ছিঁড়ে ছিঁড়ে বাথরুমের দিকে চালাচ্ছে। আবার দেখলাম আমেরিকার এক যুবতী সুন্দরী এই কোরআনের উপরে পা দিয়ে চড়ে এমন করে কোচলাচ্ছে। এই শুনে রাখো, আমি মনিরউদ্দিন, আমার দুটো হাত নাই, আমার দুটি পা নাই। সত্য কথা বলতে যে যদি মরে যায় আমার কোনো ভয় নাই বলি ইনশাআল্লাহ। আরে বিশ্বের কোরআনের শত্রুরা, আমি মনিরউদ্দিন বলছি, আমাদের ভারতবর্ষের মাটি থেকে একটি কোরআনকে যদি জ্বালিয়ে দেওয়া হয় আমরা 1 লাখ কোরআনের হাফেজ তৈরি করব বলি ইনশাআল্লাহ। প্রতি বছর এই মাদ্রাসা থেকে 2-5টা করে কোরআনের হাফেজ হয়, এরকম আমরা কেউ চাই? আচ্ছা, কে কে চান একটু দেখি তো। 1 2 3 4 5 6 7। আমার বাম সাইডের লোকেরা চায় না, পিছনের লোকেরা চায় না। আমি গুনছিলাম হাতটি গুনে নেওয়ার পরে আমি আল্লাহকে একটা ডায়েরি লিখে দিয়ে চলে যেতাম। আল্লাহ, এতগুলো মানুষ এমন কোরআনের হাফেজ প্রতি বছর চাই, তাই আল্লাহ তুমি এই মাদ্রাসাতে প্রতি বছর 1টা নয় 2টা নয়, তুমি 10টা করে কোরআনের হাফেজ প্রতি বছর এই মাদ্রাসা থেকে বার করিও বলি ইনশাআল্লাহ। তো ভাইজান, আমি মনিরউদ্দিন এই মতো হাতটা তুলে গভীর রাত্রে আল্লাহ বান্দার কথা শোনেন, এটা আমি মনিরউদ্দিন আল্লাহর নবীর হাদিসে পেয়েছি। কেন আমার আল্লাহ আমাকে দুটো হাত দেয় না? আমার আল্লাহ আমাকে দুটি পা দেয় নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমাকে দুটি চোখ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, আমি একটা ডাক্তারের কাছে পরামর্শে গেলাম যে আমার মাথাটা ফাটিয়ে যেখানে ব্লাড জমে আছে সেই জায়গাটা পরিষ্কার করব। এতে যদি আমার 22 লাখ 23 লাখ চলে গেছে, আরো যদি 20 লাখ টাকা চলে যায় আমি খরচ করব। কিন্তু আমি কোরআন হাদিসের কথা আগের মতো মানুষের সামনে সুন্দর কণ্ঠস্বরে আমি বলতে চাই, এতে আমার যাই হয়ে যায়। শুধু আপনাদেরকে খুশি রাখার জন্য আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে এক ডাক্তারের সাথে আলোচনা করলাম। ডাক্তার বলল, মনিরউদ্দিন ভাই, 12 থেকে 14 লাখ টাকার মধ্যে আপনার ব্রেন ওয়াশ করে দেওয়া যাবে, কিন্তু ওয়াশ করতে যেয়ে যদি মাথার একটা ভ্যান যদি ছিঁড়ে যায় তবে আপনার চোখ দুটি চলে যাবে। আপনি বেঁচে আছেন, দুনিয়াকে দেখতে পাচ্ছেন, দুনিয়া আপনাকে দেখছে, আপনি এইভাবেই বাকি জীবনটা কাটান। আমি ডাক্তারের কথা শুনে আল্লাহর উপরে বিশ্বাস ভরসা করে যে মানুষকে আমি বুঝিয়ে কথা বলবো, মানুষ শুনবে শুনবে, না শুনবে আমি আগের মতো চেঁচামেচি কণ্ঠস্বর দিয়ে আমার বক্তব্য দেওয়ার দরকার নাই। ভাই, আমি এইভাবেই বলতে এখন পারি, আগের মতো পারি না। ইচ্ছে হলে দাওয়াত করুন, না হলে বয়াকার দল দিয়ে এইভাবেই চলছি। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় 2024 সালের 26শে সেপ্টেম্বর থেকে প্রোগ্রাম করছি। 26শে সেপ্টেম্বর থেকে প্রোগ্রাম করতে করতে 2024 সাল প্রায় চলে যাচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে 2025 সাল চলে আসছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আপনাদের দীর্ঘ হায়াত কামনা আল্লাহর কাছে করব। আপনাদের পরিবার সুখময় হোক, আপনাদের রুচি কামাইতে বরকত দিক, আমি এই দোয়া আপনাদের করব।
আপনাদের স্বামী স্ত্রীতে মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দিক, বলি আমিন। এই বলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ, লোকটি এমন অসহায় মানুষ, লোকটিকে তুমি কেন এত কষ্ট দিয়ে এত পরীক্ষা করছো? নিশ্চয় আল্লাহ তোমারই এক বিশাল পরীক্ষা। এই বলে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। একটু ধৈর্য ধরে বসুন। তো ভাই, আপনাদের এখানে যেমন একটা মাদ্রাসা আছে, ঠিক আমারও একটা নিজস্ব মাদ্রাসা আছে। এই কোরআনের একটা হাফেজ তৈরি করতে তাকে বগদাদি কায়দা থেকে নিয়ে পূর্ণ কোরআনের হাফেজ তৈরি করতে যে ওই এমন একটা হাফেজের পিছনে প্রায় 40,000 টাকার মতো খরচ হচ্ছে। কত টাকা? এটা আমার মাদ্রাসার কথা বললাম। কেন, আমার একটা মাদ্রাসা হাফেজিয়া ইয়াতিমখানা আছে, মানে যাদের বাবা মা নেই ওই ছেলেগুলোকে লেখাপড়া করে কোরআন হাফেজ হয়। এই বছর আমার মাদ্রাসায় 4খানা বাচ্চা কোরআনের হাফেজ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। 4টি বাচ্চাকে কোরআনের হাফেজ করা হয়েছে। ভাইজান, আমি বক্তা নিয়ে গেছিলাম আপনাদের ধুবড়ি জেলা থেকে, একজন বক্তাকে নিয়ে গেছিলাম, দিয়ে তার হাত দিয়ে পাগড়ি পরিয়েছিলাম। তো ভাইজান, একটা বাচ্চার পিছনে যদি 40,000 টাকার মতো খরচ হয় কয়েক বছরে, তো আপনারা একটা করে 1000 টাকা 40 জনে দিতে পারেন না? আমাকে আপনাদের মাদ্রাসার উদ্দেশ্যে তো ভাই, এটা আমাকে আমি এই মাদ্রাসার জন্য, হাফেজদের জন্য একটা করে 1000 টাকা চাইছি, কিন্তু কমিটির কর্তৃপক্ষ থেকে আমাকে চাইতে নিষেধ করা হচ্ছে। কিন্তু কোরআনের জন্য আমি চাই। কোরআনকে কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, তুমি যাদের মুখের জবান দিয়েছো তাদের জবানের আওয়াজ বাড়িয়ে দাও, আর না হলে আমার মতো জবানটাকে ড্যামেজ করে দাও। আমি যেমন আগের মতো বলতে পারি না। আল্লাহ আমাকে দিয়েছিল বিশাল সিংহের আওয়াজ দিয়েছিল, সিংহের আওয়াজ আল্লাহ নিয়েছে। আল্লাহ আপনাদেরও নিতে পারে কি পারে না? তো আপনাদের আওয়াজ বর্তমান দিয়েছে, তো আওয়াজ ছাড়ছেন না কেন? জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনারা অন্তত একটা 1000 টাকা নিয়ে আমার হাতে মুসাফা করেন যে হুজুর, এই কোরআনের হাফেজ তৈরি করার জন্য আমি আব্দুর রহমান 1000 টাকা দিলাম। আমি 40 জন চেয়েছি, অন্তত একজন এসে মুসাফা করুন। আগামী শুক্রবার বৈকাল 4টার মধ্যে আপনি যে উদ্দেশ্য দিবেন সেই উদ্দেশ্য আল্লাহ আপনার কবুল করবে, বলে ইনশাআল্লাহ। আসেন ভাই, আসেন, অন্তত একটা 1000 টাকা আসেন। কেন ভাই, আমি চাইলাম পাইলাম না, আমার মনে বড় ব্যথা হবে। একজন মেহমানকে নিয়ে এসে যদি তার মেহমানের সম্মান না করে। আজকে যে জলসা করেছে সেই ছেলেগুলো যারা আমার খিদমতে আছে, দেখি অত্যন্ত তরুণ যুবক, অল্প বয়সের যুবকেরা কোরআনের বিজয় করার জন্য, কোরআনিয়া মাদ্রাসাকে টিকে রাখার জন্য এমনই একটি বিশাল আকারের মাহফিল তৈরি করেছে। লক্ষ